ঈদের বিকেলে সবাই মিলে আজ ঘুরতে গিয়ে কি কি দেখলাম, কি কি করলাম, সবকিছু আর শেয়ার করবো তোমাদের সাথে। 1 মাস সিয়াম সাধনার পর আজ শুরু হলো পবিত্র ঈদ উল ফিতর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা বিকেলে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে শুধু আমি একা নয়, আমার বোন, আমার বোনের বড় মেয়ে, জামাই, নাতনি সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। শুধু মুনাই নেই আমাদের মাঝে, মুনা ও রাকিব থাকলে আরো সুন্দর হতো। প্রথমে আমরা চলে আসলাম সূর্যমুখী ফুলের রাজ্যে। আমার মেয়ে ও জামাই এসেছে, নাতনি এসেছে, আমার বোন এসেছে, তাই সবাই মিলে আমরা ফুলের বাগান দেখতে আসলাম। এখন আমরা ঘুরে ঘুরে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখছি। বন্ধুরা, এখানে যতবার আসবে ততবারই ভালো লাগবে। এখানে ফুল দেখে আমার নাতনি অবাক হয়ে তাকিয়ে রইল, বলল, আপা আমাকে একটা ফুল ছিঁড়ে দাও। এখানে ফুল ছিঁড়া তো নিষেধ, তাই নাতনির কথা শুনে বাগানের মালিক একটা ফুল ছিঁড়ে দিল আমার নাতনিকে। এখান থেকে আমরা চলে যাচ্ছি স্বরূপকাঠি ফুলের রাজ্যে। ফুল পেয়ে আমার নাতনি খুব খুশি হয়েছে। এখন আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি স্বরূপকাঠিতে ফুলের রাজ্যে। এখানে এসেই দেখলাম প্রচুর মানুষ, তাদের ঈদের সুন্দর বিকেলটা এখানে সবাই মিলে উপভোগ করতে আসছে। প্রথমে এসে আমরা একটা ফুলের বাগানে ঢুকে পড়লাম। প্রথমেই চোখে পড়লো নাগা মরিচ। এখানে দেখলাম বিভিন্ন রকমের মরিচ গাছের সমারোহ। বন্ধুরা, পাশেই দেখলাম বিভিন্ন জাতের গোলাপ গাছ, তাই ফুল ধরে কিছু ছবি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আম হয়েছে গাছে, এই চারাগুলো ওরা বিক্রি করে। বন্ধুরা, স্বরূপকাঠি নার্সারি থেকে এখন চলে যাচ্ছি আমাদের বানারীপাড়া সন্ধ্যা নদীর পার নতুন রাস্তায়। নতুন রাস্তায় এসেই তো অবাক হয়ে গেলাম, এই নতুন রাস্তায় নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। এই সন্ধ্যা নদীর তীরে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে ঘুরতে। আজ ঈদ, তাই সবার মনে খুশি খুশি লাগছে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।